নমস্কার, আমি সোনালি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগটা হতে চলেছে কোরিয়ার মোস্ট ফেমাস ব্রিজ বানপো ব্রিজ নিয়ে। অবভিয়াসলি এটা আর 5টা ব্রিজের মতো নয়। তো কেন এটা কোরিয়াতে এত ফেমাস, চলুন আজকের ব্লগে আপনাদের সেটাই দেখাই। প্রথমে আমরা মেট্রোতে করেই এসেছিলাম, তারপর এখান থেকে আবার আমাদের বাস ধরতে হবে। বাসে করে মাত্র 10 মিনিটের মতো সময় লাগবে যেতে। কোরিয়ার প্রত্যেকটা বাস স্ট্যান্ডেই এমন বসার একটা জায়গা থাকে, আর ঠিক তার পাশেই থাকে একটা স্ক্রিন, যেখানে আপনার বাসটা আসতে ঠিক কত সময় লাগবে সেটা শো করে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বানপো ব্রিজের ওপরে, কিন্তু সত্যি কথা বলতে এখান থেকে আর অন্য কোথাও যেতে আমার একদমই ইচ্ছে করছিল না, কারণ এই ভিউটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এই ব্রিজটা হলো ডাবল ডেকড ব্রিজ, মানে এর ওপরেও একটা ব্রিজ রয়েছে যার নাম হলো জামসু ব্রিজ। সেখান দিয়েও গাড়ি চলাচল হয়। তবে এই বানপো ব্রিজটা বিশ্বের সবথেকে লংগেস্ট ফাউন্টেন ব্রিজ হিসেবে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে 2024 সালে। এই ফাউন্টেন শোটা এপ্রিল মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রত্যেক দিনই হয়। তবে অক্টোবর মাসের পর আর হয় না, কারণ ওই সময় তো এখানে প্রচণ্ড ঠান্ডা থাকে, তাই আর কি। তো এই শোটা সন্ধ্যে 7:30 থেকে 9টা পর্যন্ত হয়। প্রত্যেকটা শো 20 মিনিটস করে হয়, তবে মাঝে 10 মিনিটসের একটা ব্রেক থাকে। আর দেখুন কত মানুষের ভিড় জমেছে এখানে। চলুন এবার একটা জায়গা দেখে বসি। এই যে ফাউন্টেন শো স্টার্টও হয়ে গেছে, চলুন এবার এটাই দেখি এখন। এরপর আমরা এলাম সেবিৎসমে, যেটাকে বলে ফ্লোটিং আইল্যান্ড। এটা হান নদীর ওপরেই রয়েছে। ওই বানপো ব্রিজ থেকে যে আলো ঝলমলে বিল্ডিংগুলো দেখা যাচ্ছিল ওটাই। এখানে এরকম ফ্লোটিং বিল্ডিং রয়েছে 3টে। ইভেন এটা ওয়ার্ল্ডের ফার্স্ট ফ্লোটিং বিল্ডিং। এর ভেতরে কিছু ক্যাফেসও রয়েছে। টাইম স্পেন্ড করার মতো খুবই ভালো একটা জায়গা বলতে পারেন এটা। তবে হ্যাঁ, এত আলো চারিদিকে, মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো আর কি। এছাড়াও জানেন তো এখানে কিছু কোরিয়ান ড্রামার শুটিংও হয়েছে। আর দেখুন প্রতিটা বিল্ডিংয়েরই আর্কিটেকচার, লাইটিং সম্পূর্ণ আলাদা, যার ফলে দূর থেকে এটা ভীষণ অ্যাট্রাকটিভ লাগে দেখতে। আপনাদের তো আগেও বলেছি এই হান নদীর সাইডে সাইডে এরকম অনেক পার্ক রয়েছে, যেগুলো সন্ধ্যেতে পুরো জমজমাট হয়ে থাকে। এই ব্লগের মাধ্যমেই সেগুলো আপনাদের দেখানোরও চেষ্টা করছি, তাই কমেন্ট করে প্লিজ জানাবেন এইসব ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একদিন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কোরিয়া রিলেটেড এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।